20 জুন 1976 সচিবালয়ে সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সফররত ভারতীয় প্রতিনিধি দলের নেতা জি পার্থসারথী। এ সময় তারা দুদেশের গুরুত্বপূর্ণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে দীর্ঘ সময় তাদের মধ্যে খোলামেলা আলোচনা হয়। 20 জুন 1977 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগ ও আগ্রহে বাংলাদেশ বিমানকে কর্পোরেশনে রূপান্তর করা হয়েছে। প্রেসিডেন্টের এক অধ্যাদেশ বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় বিমান সার্ভিসের সুষ্ঠু পরিচালনা ও উন্নয়ন সুনিশ্চিত করার জন্য বাংলাদেশ বিমান কর্পোরেশন 1977 নামে এই অধ্যাদেশ জারি করা হয়েছে। কর্পোরেশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি পরিচালক মণ্ডলী থাকবে। এতে একজন ব্যবস্থাপনা পরিচালক থাকবেন। তিনি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। 20 জুন 1977 সুতা বিতরণে অবৈধ ও অসাধু পন্থা অবলম্বনের দায়ে বাংলাদেশ বস্ত্র শিল্প সংস্থার তালিকাভুক্ত 78 জন সুতা ব্যবসায়ী ডিলারশিপ বাতিল করলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এদের মধ্যে ফরিদপুরের 19 জন, কুষ্টিয়ায় 12 জন, খুলনার 7, বরিশাল ও পটুয়াখালীর 6 জন, চট্টগ্রামের 1 জন এবং কুমিল্লা জেলার 15 জন ডিলার রয়েছেন। 20 জুন 1977 দেশের অপরাধ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সাথে জনগণের পূর্ণ সহযোগিতা ও অংশগ্রহণের উদ্দেশ্যে জাতীয় পর্যায়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটি গঠন করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এর প্রধান হিসেবে কাজ করবেন ভাইস প্রেসিডেন্ট। 20 জুন 1978 বঙ্গভবনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ACNEC বেসরকারি খাতের একটি সহ 7টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। 58 কোটি টাকার বৈদেশিক মুদ্রা সহ 112 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পগুলোর বাস্তবায়ন করা হবে। এই 7টি প্রকল্প হচ্ছে জুট কার্পেট ইন্ডাস্ট্রি, ক্রুড অয়েল স্টোরেজ ট্যাঙ্ক, শোধিত পেট্রোলজাত দ্রব্যাদি গুদামজাতকরণ, ফেঞ্চুগঞ্জ প্রাকৃতিক গ্যাস সার কারখানা ব্যালেন্সিং ও আধুনিকীকরণ, মহকুমাগুলোতে 66 সরকারি হাই স্কুলের উন্নয়ন, পুনরায় চায়ের চারা রোপণ এবং নিবিড় চা চাষ। 20 জুন 1979 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কূটনৈতিক সাফল্য। আগামী 1 বছরে মধ্যপ্রাচ্যে 50,000 বাংলাদেশি নাগরিকের চাকরি হবে। এদের বেশিরভাগই অদক্ষ ও আধা দক্ষ শ্রমিক। এই 50,000 ব্যক্তির মধ্যে প্রায় 2/3 নেবে লিবিয়া, সৌদি আরব এবং ইরাক। সরকারের পক্ষ থেকে বলা হয়, গত 5 বছরে যত মানুষ বিদেশে চাকরি পেয়েছে, আগামী 1 বছরেই সেই পরিমাণ মানুষ বিদেশে পাঠানোর লক্ষ্য স্থির করা হয়েছে। 20 জুন 1980 ব্রিটেনে 4 দিনের সফর শেষে দেশে ফিরে কুর্মিটোলা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, দেশটির বেসরকারি খাত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, আমার এ সফর ফলপ্রসূ হয়েছে। প্রেসিডেন্ট বলেন, ব্রিটিশ নেতৃবৃন্দ বিশেষ করে বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আমার ব্যাপক আলোচনা হয়েছে। সেখানকার বেসরকারি বিনিয়োগকারীরা তেল, গ্যাস, পাট এবং চায়ের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার আগ্রহ দেখিয়েছেন। জিয়া বলেন, সফরকালে আমি ব্রিটিশ প্রধানমন্ত্রী মিসেস মার্গারেট থ্যাচার, দেশটির সাবেক প্রধানমন্ত্রী মিস্টার জেমস ক্যালাহান এবং মিস্টার এডওয়ার্ড হিথের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। তিনি বলেন, ভবিষ্যতে দুই দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে প্রতিনিধি দল বিনিময়ের মাধ্যমে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র বৃদ্ধি পাবে।